আপনি কি জানেন সার্বিয়াতে কোন কাজের কেমন মূল্য ও কত বেতন পেতে পারেন আপনি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সার্বিয়ার একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসলাম। মূল ভিডিও দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন ও আপনার কাজে আসবে এই কথাগুলো। মনোযোগ সহকারে শুনবো, অন্যকে শোনার সুযোগ করে দিব। আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে সার্বিয়াতে যেতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, কেননা ওয়েল্ডিংয়ের কাজের অনেক মূল্য চাহিদা আছে ইউরোপে। তো আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ ভালো শেখার মতো শিখতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, কেননা ওয়েল্ডিংয়ের কাজের অনেক মূল্য আছে ইউরোপে। ওয়েল্ডিংয়ের কাজ স্কিল ওয়ার্কার হিসাবে যদি যেতে পারেন তাহলে আপনি 700 থেকে 750 ইউরো বেতন পাবেন স্কিল ওয়ার্কার হিসাবে গেলে, আর ওয়েল্ডিং যদি জেনে থাকেন। আর যদি নন স্কিল হিসাবে যান তাহলে আপনি 500 থেকে 600 ইউরো বেতন পাবেন। আর যদি আপনি মিগ ওয়েল্ডিং জেনে থাকেন তাহলে তো আরও ভালো হবে আপনার জন্য। মিগ ওয়েল্ডিং অনেক মূল্য। যদি অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং যদি আপনি জেনে থাকেন তাহলে 700 থেকে 900 ইউরো বেতন পাবেন আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যদি যান। আর যদি নন স্কিল হিসাবে যান তাহলে আপনি 500 থেকে 700 ইউরোর ভিতরে আপনি বেতন পাবেন। আপনি যদি টিআইজি ওয়েল্ডিং হিসাবে ইউরোপে যেতে পারেন সার্বিয়াতে তাহলে আপনার জন্য অনেক ভালো হবে, কেননা আপনার টিআইজি ওয়েল্ডিংয়ের সবথেকে মূল্য বেশি ইউরোপে। আপনি টিআইজি ওয়েল্ডিং হিসাবে স্কিল ওয়ার্কার হিসাবে যদি যান তাহলে সর্বনিম্ন 1100 থেকে 1200 ইউরো বেতন পাবেন আপনি স্কিল ওয়ার্কার হিসাবে গেলে। আর যদি নন স্কিল হিসাবে যান তাহলে যদি কোনো মতে কাজ জেনে থাকেন তাহলে হবে না, একটু ভালো কাজ জেনে যদি নন স্কিল হিসাবে যান আপনি তাহলে আপনি 700 থেকে 800 ইউরো বেতন পাবেন। আপনি যদি এই কাজগুলো জেনে ইউরোপে যান তাহলে আপনি যে কোনো দেশে যেয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন ও আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। নাম্বার প্রশ্ন হলো, আপনি যদি এসি টেকনিশিয়ান হন তাহলে আপনার জন্য ইউরোপে যাওয়া খুবই ভালো হবে, কেননা ইউরোপে এসি টেকনিশিয়ানের মূল্য আছে অনেক। যদি স্কিল ওয়ার্কার হিসাবে দক্ষ হিসাবে আপনি যাইতে পারেন অথবা আপনার একাডেমি সার্টিফিকেট থাকে তাহলে অনেক ভালো হবে, কেননা একটা এসি টেকনিশিয়ানে ইউরোপের অনেক মূল্য আছে। সর্বনিম্ন আপনি 700 থেকে 1000 ইউরোর ভিতর বেতন পাবেন যদি আপনি স্কিল ওয়ার্কার হিসাবে যান। আর যদি একাডেমিক সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে তো অনেক ভালো হবে। 3 নাম্বার প্রশ্ন হলো, আপনি যদি হাউস ওয়ারিং জেনে থাকেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আপনি হাউস ওয়ারিং হিসাবে যদি যাইতে পারেন কোনো কোম্পানিতে তাহলে স্কিল ওয়ার্কার হিসাবে, তাহলে আপনার জানেন কি হবে, সর্বনিম্ন আপনি 1100 থেকে 1200 ইউরো বেতন পাবেন স্কিল ওয়ার্কার হিসাবে গেলে। আর নন স্কিল হিসাবে যদি যান, নন স্কিল ওয়ার্কার হিসাবে যান তাহলে আপনার যত বেতন পাবেন না, আপনি 500 থেকে 700 ইউরোর ভিতরে বেতন পাবেন যদি ভালো কোম্পানি আপনাকে, যদি আপনার এজেন্সি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিতে পারে, যদি ভালো কোম্পানি হয় তাহলে আপনি এই বেতনগুলো পাবেন অবশ্যই। যদি আর এমনি লোকাল এজেন্সি হয় বা লোকাল এজেন্সি যদি লোকাল কোম্পানি ম্যানেজ করে দেয় তাহলে আপনি অত বেতন পাবেন না, 400 থেকে 500 ইউরো বেতন পাবেন। আপনি যদি টাইলস মেশনের কাজ জেনে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে, কেননা ইউরোপে টাইলস মেশনের কাজের অনেক মূল্য আছে। যদি স্কিল ওয়ার্কার হিসাবে টাইলস মেশন হিসাবে যাইতে পারেন আপনি তাহলে আপনি 700 থেকে 800 ইউরো বেতন পাবেন। এর ভিতরে আপনার বেতনটা থাকবে, কারণ এর বেশিও বেতন হইতে পারে। আপনি যদি কাজটা আপনার পারফরম্যান্সটা ভালো দেখাইতে পারেন আপনার কোম্পানিকে তাহলে আপনি ওর থেকে বড় পোস্টে যাইতে পারবেন ও আপনি কাজ না করেও আপনি মনে করেন সুপারভাইজার হিসাবে আপনি কাজ করতে পারবেন যদি আপনি ভালো কাজ জেনে থাকেন। এই জন্য বলি, আপনি যে কোনো কাজ শিখে যাবেন ইউরোপে, কাজ শেখার মতো শিখে যাবেন। আপনি 2 মাসের ট্রেনিং করে চলে গেলেন তাহলে কাজ শেখা হলো না। আপনি ইউরোপের কাজের সাথে বাংলাদেশের কাজের কোনো মূল্য নাই, আকাশ পাতাল ব্যবধান আছে। ওই জায়গায় সব মাপ মেজারমেন্টগুলো অ্যাকুরেট হইতে হবে। আর বর্তমানে আপনারা যে মনে করেন একাডেমিতে সার্টিফিকেট নেওয়ার জন্য আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, ওই জায়গায় 2 মাসের কী শেখাবে, আপনার হাতা কলমে শেখাই দেবে, প্র্যাকটিক্যাল তেমন শিখতে পারবেন না। এই জন্য আপনার জন্য প্রবলেম হবে। যে কোনো কাজ শেখার আগে অবশ্যই ভেবে দেখবেন এই কাজটা আমি শিখলে ইউরোপে গেলে আমার জন্য ভালো হবে কি না। আপনি যদি লেদ মেশিনের কাজ জেনে থাকেন তাহলে আপনি একটা সার্টিফিকেট ম্যানেজ করেন একটা সরকারি প্রতিষ্ঠান থেকে, একাডেমিক থেকে আপনি কোর্স করেন, করার পরে আপনি ওই সার্টিফিকেট সহ আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন। এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার এজেন্সি ওই সার্বিয়াতে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে অথবা বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ওইখান থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি ওই শিপইয়ার্ডে ঢুকে যান। যাওয়ার পরে আপনি ওইখান থেকে আপনি ভালো একটা স্যালারি পাবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। রাখার পাশাপাশি আপনি যদি ওই দেশের পাসপোর্ট নিতে চান তাহলে ওই দেশের ভাষার পরে আপনার পরীক্ষা দিতে হবে, লেভেল 1 লেভেল 2
পরীক্ষা দেওয়ার পরে পাশাপাশি ওই দেশের একটা নিয়ম আছে, সরকারি নিয়ম আছে, 5 বছর 3 বছরের ভিতরে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার লেভেল 2 কমপ্লিট থাকে। লেভেল 2 কমপ্লিট ভাষার পরে থাকলো আর আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করতেছেন, এর পাশাপাশি আপনি লেভেল 2 কমপ্লিট করছেন, তাহলে আপনি ইজিলি পাসপোর্ট পেয়ে যাবেন, আপনার পরিবার সহ আপনি ওইখানে সেটেল হইতে পারবেন। কেন পারবেন না? আপনি ওই দেশের নিয়ম কারণ সব কিছু লিগ্যাল ওয়েতে আপনি মানিছেন, আর ওই দেশে কোনো ক্রাইম করলে আপনি ওই দেশে পাসপোর্ট তো পাবেনই না, ওই দেশের থেকে আপনাকে বের করে দেবে। এই জন্য আপনি যে কোনো দেশে যাবেন, যাওয়ার সাথে সাথে আমাকে বাঙালিগুলো হচ্ছে ক্রাইমের সাথে যুক্ত হয়ে যায়, অবৈধ হয়ে যায়। এই জন্য অবৈধ হওয়া যাবে না, কোনো ক্রাইমের সাথে জড়িত হওয়া যাবে না। আপনি যে মনের আশা নিয়ে ইউরোপে যাচ্ছেন সেটা আপনার পূর্ণ হবে খুব সহজে।